আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রতিদিনকার মতোই আমার সেই একটা ইন্ট্রো যে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসলাম। আমি আজকে মাঠে গিয়েছিলাম, দেখতেই পারো সাইকেলটা রেখে দিয়েছি এবং কি এই মাঠ থেকে আমি এই যে পাট উঠায় এখানে রাখবো, আর সাইকেলটা এখানে রাখছি একদম হেলান দিয়ে শুয়ায়ে। আসলে আমি এইভাবে রেখে দেখছিলাম কীরকম লাগে। তো এখন মাঠের কাজ শেষ, আমি চলে আসতেছি। আর মাঠে কী কাজ করছি এটা দেখেই নি, দেখালে অনেক লজ্জাজনক লাগবে, এই জন্য আমার পছন্দ না। তো সাইকেল থেকে দেখলাম সুন্দর ভিউ আসতেছিল সামনের দিকে। তো এরকম রাখতে হলে আমার মাজার এখানে ফোনটা রাখতে হয়, আর ওটা আমি রাখতে পারি না, এই জন্য অনেক সমস্যা হয়। তারপরে আমি চেষ্টা করতেছিলাম অন্য জায়গায় রেখে, কিন্তু হলো না। তারপরে ওইখানেই রাখতে হলো। আশা করি এই জায়গায় একটা মাউন্ট করব, যাতে আমি সাইকেল চালিয়ে চালিয়ে ব্লগ করতে পারি এবং কি কাদার ভিতরেও সাইকেল চালালে সেটা আমি তক্ষুনি আপনাদের রিভিউ দিতে পারি। আমি তো কাদার ভিতরে সাইকেল চালাই, পরে আপনাদেরকে জানাই। তো এইভাবে ফোনটা ধরলাম, দেখলাম আকাশ অনেক নীল দেখা যাচ্ছে। দেখতেই পারছো রোদে পুড়ে আমার চেহারাটার কী হাল এবং কি কাদা লাগছে। তো মাঠে গেলে আসলে এরকমই হয়, এটা হচ্ছে গ্রামের লাইফ, যেটা বলতে পারো তোমরা। তোমরা যারা টাউনে থাকো আর কি, তারা গ্রামের সৌন্দর্য দেখে অবাক হবে, কারণ যাদের দাদা বাড়ি বা নানা বাড়ি গ্রামে নাই। দেখতেই পারছো আমি একটা মাঠ দেখাইছি, তারপরে আমার সাইকেলটা নিয়ে এই মাঠের ভিতর থেকে যাচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর একটা ভিউ। তো ভিউটা দেখানোর পর আমি আর ভিডিও করি নাই, আপাতত এখন বাসায় চলে আসছি। তো বাসায় চলে এসে আমি ফোনের কভারটা খুলে একটু দেখছিলাম চেহারাটার কী হাল করছি। তারপরে ঘুরছিলাম আর একটু দেখালাম, এটা হচ্ছে গেট আমাদের বাসায় ঢুকতে, আমাদের গ্রামের যে বাসাটা আছে এটাই। তারপরে আবার আমি সাইকেলের দিকে এগাচ্ছিলাম, ভাবতেছি ব্লগটা শেষ করে দেবো, ছোট্ট একটা ব্লগ। তো মেঘটা দেখে আমি একটু ভিডিও করলাম আবার, তারপরে দেখাচ্ছি আমার সাইকেলটা এখানে রাখছি। এটাই হচ্ছে আমার পেয়ারা সেই গিয়ার সাইকেল, যেটাতে ভিডিও করি।